দেখেছেন তো মহারাজ, এমন একটা গুরুত্বপূর্ণ দিনেও গোপালের দেরি। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, সামনেই তো শিবরাত্রি, তা আলোচনাটা হবে কখন? সবাই সময় চলে এলো, গোপালেরই আসা বাকি। মহারাজকে বোকা বানিয়ে গোপাল দিচ্ছে ফাঁকি। আমার আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে গোপাল এলে আজকে গোপালের চাকরি গেল। কি মজা, কি আনন্দ। গোপালের চাকরি গেলে আমি শিবরাত্রিতে বাতাসা বিলি করব। এই তো মহারাজ চলে এসেছি, আর সাথে করে নিয়ে এসেছি গরম গরম পায়েস। গোপাল, তুমি পায়েস এনেছো আমার জন্যে? হ্যাঁ মহারাজ, শুধু আপনার জন্য। কি অপূর্ব স্বাদ, এক চামচও যাবে না বাদ। কিন্তু মহারাজ, গোপাল যে দেরি করে এলো। ও ও সব হতেই পারে। আমার জন্য ওর গিন্নি নিশ্চয়ই পায়েস বানাচ্ছিল, তাই গোপালের দেরি হয়ে গেছে। কি তাই তো? হ্যাঁ মহারাজ, ঠিক তাই। আচ্ছা, আজকে যে শিবরাত্রি নিয়ে আলোচনা করার কথা, সেটা তাহলে শুরু করা যাক। হ্যাঁ মহারাজ, শুরু করুন। পুরো পায়েস দিয়ে বশ করে নিল মহারাজকে। আচ্ছা আচ্ছা, প্রথমে পায়েস দিয়ে শুরু করি। এবারে শিবরাত্রিতে মহাদেবের প্রসাদী পায়েসের দায়িত্ব তাহলে গোপালের গিন্নি নিক। বাহ, এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ। এ কি মহারাজ, আপনাকে গোপাল পায়েস খাওয়ালো বলে ওর বউ পায়েস বানানোর দায়িত্ব পেয়ে গেল? আর আমার বউ কি বানের জলে ভেসে এসেছে নাকি? আপনি তো চিরকালই মহারাজকে ঘোল খাইয়ে এসেছেন, তাই আপনি এক কাজ করতে পারেন। বাবার মাথায় জল ঢালতে আসা ভক্তদের আপনি ঘোল খাওয়াবেন। তুমি যা বুঝবে। যাই হোক, এবার পুজো সামলানোর সব দায়িত্ব গোপালের। গোপাল, তুমি বলো, তুমি তোমার দলের সঙ্গী হিসেবে কাদের নিতে চাও? মহারাজ, আমি এই কাজের জন্য যদি বেছে নিই কাউকে, তাহলে আমি সেনাপতি, সভাকবি আর বিজ্ঞানীকেই দলের সঙ্গী করে নেব। আর কাউকে নেবে না? না মহারাজ, আর কাউকে লাগবে না। ঠিক আছে, তাহলে তোমরা পুজোর সমস্ত কেনাকাটা করবে, দোকানে বায়না দেওয়া সব বুঝে শুনে করবে কিন্তু। তাহলে মহারাজ, আমি কি করব? তোমার তো দল ভারী, তুমি বরং এক কাজ করো, তোমার দলে সবাই মিলে ভাগে ভাগে আমাদের মন্দির পরিষ্কারের কাজে লেগে পড়ো। এ কি, মন্দিরের সামনে তো অনেক দিন ধরে অনেক আগাছাও জমে আছে। হ্যাঁ, বাইরে ভেতরে সব পরিষ্কার করবে। আর তো কদিন বাকি, পরের সপ্তাহেই পুজো। কাজে লেগে পড়ুন মন্ত্রী মশাই। তার উপরে আপনি আবার জনগণকে ঘোল খাওয়াবেন। এই 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 শোনো শোনো, আমি একটা কথা বলে রাখছি, আমার কিন্তু পুজোর জন্য 4-5টা বেল চাই। তুমি আগে থেকে 4-5টা বেল আনিয়ে রাখবে, নইলে দিনের দিন বাজারে ভালো বেল পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে। আরে গিন্নি, কি বললে? বেল? হি, হি, উফ, তুমি তো আমার মাথায় বুদ্ধি খুলে দিয়েছো। উফ, কাজ হয়ে যাবে। শোন বটাঘটা, শোন শোন শোন, তোদের একটা কাজ করতে হবে, বুঝলি? কি কাজ? সুযোগ বুঝে। কাজ হয়ে যাবে, শুধু সুযোগের অপেক্ষায়। সে সুযোগের খাল আমি কেটে রাখবো। তারপর কুমির ঢুকলেই কুমির বধ। পুরো পরিকল্পনা একদম সাজিয়ে করব, কেমন? শোনো, অনেক জিনিসপত্র আছে, তাই একদিনে সব কাজ হবে না। আমি দশকর্মার দোকানে যাব। আমি মুদিখানা। আমি চালের দোকানে যাব। আমি তাহলে ওই মিষ্টির দোকানে বলে দিয়ে আসি। হ্যাঁ চলো, যাত্রা শুরু হোক। জয় মহাদেব। মেজাজ তো বেশ ফুরফুরে মনে হচ্ছে গোপাল। সে তো রাখতেই হবে মন্ত্রী মশাই, মহাদেবের পুজো বলে কথা। বাবা, গোপালের জন্য কথা ঠোঁটের ডগায় লেগে আছে। সে তো থাকবেই মন্ত্রী মশাই। তাছাড়া আপনাদের কাজ তো মন্দির চত্বর পরিষ্কার করা, সাফ সাফাই করা। আপনাদের হাতে ঝুড়ি, কোদাল, ঝাঁটা, নেতা কই? হ্যাঁ, আমাদের হাতে কি থাকবে না থাকবে সেটা আমরাই বুঝে নেবো গোপাল। তোমরা তোমাদের কাজ করো, কেমন? বাবা অনেক কথা বলছে, চলো গোপাল। আমিও দেখে নেব। দেখো বলা, ওই ধুমধাম করে পুজো হবে। সমগ্র পুজো মহারাজের কল্যাণে হচ্ছে, তাই মিষ্টিতে যেন
ভেজাল না দেখি, বুঝেছো? না 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 ভোলা মহেশ্বরের পুজো বলে কথা। আমার নিজের নামেও তো ভোলা আছে। তাহলেই বলুন সেনাপতি মশাই, আমি পুজোর দিন সকাল সকাল ওই টাটকা মিষ্টি নিয়ে শিব মন্দিরে পৌঁছে যাব। বেশ, মহাদেবের পুজোয় লাগবে আতপ চাল, একটা পোকা যদি থাকে গুটিয়ে দেবে ছল। সাথে লাগবে গোবিন্দভোগ আর বাসমতি। ভোগ ভালো হলেই খুশি গৌরীপতি। না 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 না, কোনো চিন্তা করবেন না, আমি একদম নিজে বেছে বেছে চাল পাঠিয়ে দেব। এই নাও অগ্রিম, এই কথাই বলি। তোমার সাথে কথা শেষ, এবার আমি চলি। তাহলে বুঝে গেলে তো, ধুমধাম করে পুজো হবে। পঞ্চশস্যের জায়গায় ওই 2-3টে শস্য দিও না যেন। পৈতেগুলো ভালোভাবে দেবে যাতে মানুষ পড়তে পারেন। পঞ্চরত্নের নামে আবার 5টা পুঁতি ধরিয়ে দিও না। এই না না, এ কি বলছো গোপাল দাদা? আমি সব বেছে বেছে দিয়ে আসবো জিনিসপত্র। হ্যাঁ, কি সব বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, সব বুঝেছি। মহারাজ, আপাতত 4টে জায়গায় কাজ হয়েছে, এখন অনেক বাকি আছে। কালকে যদি কিছু অর্থের প্রয়োজন হয় তাহলে আপনার কাছ থেকে চেয়ে নেব। আমি তাহলে এখন আসি মহারাজ। আমরাও আমরা আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। কি মন্ত্রী, কাজ কত দূর এগোলো? মন্দির চত্বর পরিদর্শন হয়ে গেছে মহারাজ। এত ভক্ত আসবে তো, তাই বুঝে শুনে কাজ শুরু করব। আচ্ছা, তাহলে বলো কি বলতে এসেছো? মহারাজ, আসলে আপনি তো জানেন কারো কষ্ট আমি সহ্য করতে পারি না। আজকে সকালে পশ্চিম পাড়ার কুমোরের সাথে কথা হলো, ও খুব দুঃখ করছিল। কেন? আসলে ও বলছিল যে রাজবাড়ি থেকে উদ্যোগ নিয়ে এবারে তো ধুমধাম করে শিব মন্দিরে পুজো হবে, তাই পুজোর যে মাটির সামগ্রী দরকার, যেমন সরা ঘটি, তো এসব যদি ওর কাছ থেকে নেওয়া হয় তাহলে বেচারার খুব উপকার হয় এই আর কি। বাহ বাহ বাহ, এ তো ভালো প্রস্তাব। পশ্চিম পাড়ার মানে ওখানে হরিকুমারের কথা বলছো তো? হ্যাঁ মহারাজ, ও ও সকালে আবার থাকে না। গোপালকে বলবেন তাহলে ওকে কালকে সন্ধেবেলার দিক করে না হয় বায়না দিয়ে আসতে। বেচারা গরিব মানুষ, উপকার হবে। দশকর্মার দোকানের থেকে দাম কমই হবে। বেশ বেশ, আমি বলে দেব। এখনো তো শুধু বায়না দেওয়া হয়েছে, না হয় সরা কলসি ঘট কুমোর বাড়ি থেকেই এলো, ক্ষতি কি? বেশ 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 বেশ, আমরা এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এই প্রহরী, প্রহরী, বলুন মহারাজ। শোনো, তুমি গোপালকে গিয়ে বলে এসো, দশকর্মার দোকানে যদি মাটি সরা মাটির ঘটের বায়না দেওয়া থাকে সেগুলো যেন না নেয়। সেগুলো অনেক সস্তায় পশ্চিম পাড়ার হরিকুমোর বিক্রি করবে। কালকে সন্ধেবেলা গোপাল যেন গিয়ে সেখানে দেখা করে। আচ্ছা মহারাজ। আচ্ছা, ঘটা একবার কোকিল ডাকলো, তার মানে গোপাল আসছে। ওরে বাবা রে, ওহ, ওরে বাবা, কুকুর! পালা পালা বটা পালা! চাচা, আপন প্রাণ বাঁচা। সাব্বাস! তোরা তো আমার চিতা রে, চিতা। কিন্তু তুই খালি পায়ে কেন এলি বটা? আর বলবেন না, আপনার এই চিতাকে কুকুরে তাড়া করেছিল। বেশ 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 বেশ, এবার আমাদের পথ ফাঁকা। গোপাল মোটামুটি বেশ কিছুদিনের জন্য শান্ত। হ্যাঁ, আমি বরং কালকে সকালে গিয়ে জুতো জোড়া নিয়ে আসবো। এখন যদি গোপালের জ্ঞান ফেরে তাহলে দেখে নেবে। এ কি, আমার মাথায় এই সন্ধেবেলা বেল পড়লো? এ তো কাঁচা বেল, এ তো এমনি পড়বে না। তাহলে কি কারো ষড়যন্ত্র? আশেপাশে দেখি তো। আরে, এ তো একজোড়া জুতো। তার মানে যে আমার মাথায় বেল ফেলেছে এটা তারই জুতো। বেটা জুতো খুঁজতে তো আসবেই, আজকে না আসুক কালকে আসবেই। যাই, গিন্নির কাছে গিয়ে মাথায় ঠান্ডা জল দিই।
আহা গিন্নি কেঁদো না, আমার কিচ্ছু হয়নি, মাথাটা একটু ফুলেছে, খুব ব্যথা, আর কিছু না। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে গিন্নি। কি কাজ? তোমাকে পুরো রাজ্যে রুটিয়ে দিতে হবে যে আমার মাথা কাজ করছে না, বুঝলে? আচ্ছা। তারপরে আমি বুঝে নেব। এখন আমাকে কিছু খাবার দাও তো, আমি বাচ্চাগুলোকে নিয়ে এখন থেকে গোয়েন্দাগিরি শুরু করব। দাদু, রাত তো মাঝরাত হয়ে গেল, কেউ তো জুতো নিতে এলো না। আসবে আসবে, শুধু অপেক্ষা করে যা, রাতে না এলেও ভোরে আসবে। আরে এখানেই তো আমার জুতো জোড়া ফেলে রেখেছিলাম, কোথায় গেল? দাদু বটা। তোরা তৈরি হ, আমি যাচ্ছি সামনে। এই যে বটা সোনা, এখানে কি খুঁজছো? কিছু না। ভোরবেলায় এই গাছের গোড়ায় কি গুপ্তধন খুঁজছিস? সত্যি করে বল। তোমাকে বলতে যাব কেন? বলবি না? এই যে সেনাবাহিনী, তোমরা সবাই প্রস্তুত তো? একদম দাদু। দেখছিস তো আমার সেনাবাহিনী গুলতি নিয়ে তাক করে আছে, না বললে তোকে উড়িয়ে দেব। আসলে আমার জুতো জুতো। এটাই কি তোর জুতো? হ্যাঁ এই তো। তাহলে তুই আমার মাথায়? আমি নিজে থেকে করিনি, মন্ত্রী মশাই চক্রান্ত করেছিল তোমাকে মারার জন্য, তাই। যাও সেনাপতি, একে গুম করে দাও। আমাকে মারবেন না। চল চল বলছি, চল বেটা চল। দোষ করলে সবাই, আর শাস্তি পাচ্ছি আমি। সবাই শাস্তি পাবে। আমি তাহলে একে রেখে আবার আসছি। হ্যাঁ, সবাই লুকিয়ে পড়ো। সকাল সকাল বটা জুতো আনতে গেল, এখনো তো এলো না। তো এখানে দাঁড়িয়ে আমার মুখ দেখছিস কেন? যা গিয়ে দেখে আয়। ওই তো ডান কান খুঁজতে বাম কান আসছে, এবার এটাকেও ধরবো। বটা কোথায় গেলি রে? বটা উধাও, তুইও উধাও হবি। এই ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। এখন শুধু অভিনয় শুরু হবে। বিজ্ঞানী, কবি, সেনাপতিকেও আমার পরিকল্পনাটা বলে রাখবো। দূর দূর দূর, বটা ঘটা একদম ফাঁকিবাজ হয়ে গেছে। সেই যে গেল, আর এলো না। যাই যাই যাই, ওদের বাড়ি গিয়ে দেখি। কি বাড়ি তো ফাঁকা, তাহলে কি? মহারাজ, আমার স্বামীর মাথার কাজ করছে না মহারাজ। কালকে ওর মাথায় বেল পড়ার পর থেকে আর ঠিকভাবে কথা বলছে না, উল্টো পাল্টা বলছে। সে কি? বেল পাকলে গোপালের কি? এই সেরেছে। ও গোপাল, তোমার এই কি হলো? বেল পাকলে গোপালের কি? মহারাজ, গোপাল তো ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে মনে হচ্ছে, ওর বিশ্রাম চাই। ও মহারাজ, এই অবস্থায় আমরা আর কাজ করতে পারবো না। গোপাল দায়িত্ব নিয়েছিল, তাই ছিলাম। তাতে কোনো চিন্তা নেই। তুমি এখন এসো গোপাল বউ, আমি দেখছি কি করা যায়। খাবে নাকি শরবত? ও বউ, বউ টুকি। গোপাল আর গোপাল নেই, উফ, এতদিনে রক্ষে। কি আর করা যাবে মন্ত্রী, তুমি বরং দায়িত্ব নাও, পুজো তো এগিয়ে এলো। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। আপনি আমাকে কিছু অর্থ দিয়ে রাখবেন। হ্যাঁ, আমি দেখবেন কেমন সাজিয়ে পুজো অনুষ্ঠিত করব। বেল পাকলে গোপালের কি? মন্ত্রী আসুন, আমায় ভালোবাসুন। এই 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 ওই তো, আহা, তুমি একে নিয়ে যাও তো, এর বিশ্রাম দরকার। এ কি মন্ত্রী, তোমার দলের লোকজন কই? সবাই কাজ শুরু করেছো তো? আমি তো বুঝতে পারছি না কিছু মহারাজ। প্রহরী, প্রহরী। বলুন মহারাজ। বাকি সভাসদদের নিয়ে এসো, আমার জানা দরকার পুজোর কাজ কত দূর তারা এগোচ্ছে। মহারাজ, আমার মনে হয় বাকিদের খুঁজে লাভ নেই।
বাইরে গুঞ্জন শুনছিলাম পণ্ডিত বৈদ্য জ্যোতিষীকে নাকি কেউ বা কারা অপহরণ করেছে। সে কি? ও মহারাজ, আরে এবার কি হবে? আমি এত দায়িত্ব কি করে সামলাবো? আহা, বটা ঘটাকেও তো আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বটা ঘটাকেও তো দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি তাদেরকেও? এবার আমার কি হবে? সেনাপতি, তুমি এক্ষুনি মন্ত্রীকে নিয়ে ওদের খুঁজতে থাকো। আচ্ছা মহারাজ। বেল পাকলে গোপালের কি? অনেক তো খুঁজলাম মন্ত্রী মশাই, কোথাও তো পেলাম না কাউকে। এবার আমার কি হবে? হে ভোলানাথ, হে শিব ঠাকুর, বেল পাকলে গোপালের কি? দূর ছাতা। উফ, এবার দেখছি আমার মাথাও কাজ করা বন্ধ করে দেবে। যাই যাই, বাড়ি গিয়ে বিশ্রাম নি। যাই। কি গিন্নি, কোথায় গেলে গিন্নি? গিন্নি সাড়া দিচ্ছে না কেন? তাহলে কি এবার আমার বউটাকেও তুলে নিয়ে গেল? এবার আমার কি হবে? হ্যাঁ, কি হবে? কি দেখি তো, কি লেখা দেখি। হ্যাঁ, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, সবাইকে আমি আমার কাছে টেনে নিয়েছি, এবার তোর পালা। যদি ভোলানাথের পুজোর সব কাজ নিজে হাতে আগামী কালের মধ্যে শেষ করিস, তাহলে তোর অপহরণ হবে না, ভবলীলা সাঙ্গ হবে। ওরে বাবা, ইতি ভগবানের সন্তান। ওরে ওরে, আমার কি হবে? ও মহারাজ, আমাকে একটু থাকতে দিন আপনার বাড়িতে। সিঁড়ির নিচে দিলেও চলবে, আমার প্রাণ থাকবে না মহারাজ। কেন, কি হলো? এই দেখুন মহারাজ। এ কি সর্বনাশ! এবার আমার কি হবে? দেখো মন্ত্রী, এ মনে হচ্ছে খুব শক্তিশালী লোক। তুমি বরং চিঠি অনুযায়ী সব কাজ করো, তাতেই তোমার মঙ্গল। আমি বরং একটা দুটো প্রহরীকে তোমার সাথে রাখবো। যাও যাও, গিয়ে মন্দির পরিষ্কার করো। হে মহাদেব, আমার পাপের ফল ভোগ করছি। হে, পাপের ফল মানে কি পাপ? না না, কিছু না, কিছু না। এবার মন্দিরের সামনেটা ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। করছি করছি। ওরে বাবারে, আরে তোমরাও তো একটু হাত লাগাতে পারো নাকি? ওটা তো আমাদের দায়িত্ব নয়, আপনাকেই করতে হবে, নইলে যে ভগবানের সন্তান আপনাকেও তুলে নেবে। বাহ বাহ বাহ, ভালোই হচ্ছে। এই তো মন্ত্রী, মন দিয়ে কাজ করছো। কিন্তু আমার যে সবাই চলে গেল মহারাজ, বউটাও চলে গেল। যাই হোক, এরপরে বাজারে যাবে, মন্দিরের সামনেটা যারা সাজাবে তাদের কাছে বায়না দিয়ে আসবে। খুচরো বা আরো কিছু জিনিস আনতে হবে, সেগুলো আনবে কিন্তু। এই নাও ফর্দ। ওরে বাবা, এবার আমি মরে যাবো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাবা রক্ষা করো, সকলের কল্যাণ করো। জয় মহাদেব। সবার কল্যাণ করো বাবা, সবার কল্যাণ করো। আজকে সবার বউ মেয়ে বাবার মাথায় জল ঢালছে, শুধু আমার গিন্নি এলো না গো। কে চুরি করে নিল? কে কে? তুমি তো আমার পতি পরমেশ্বর, তাই আমি তোমার মাথায় জল ঢাললাম।
এ কি তুমি ফিরে এলে? কোথায় কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? কোথায়? আমরা সবাই ফিরে এসেছি। গোপাল আমাদের ধরে নিয়ে গিয়েছিল, আবার আজকে এই শুভ দিনে ফেরত পাঠিয়ে দিল। বেল ফাটলে গোপালের কি? কি মন্ত্রী মশাই, কেমন মজা দেখালাম। সব কাজ একা একা করতে হলো তো। তাহলে তাহলে গোপাল তুমি তুমি সুস্থ? 100%। আর সব ব্যাপারটা মহারাজ জানেন। নয় হ্যাঁ, আপনি যে আমাকে মারার ষড়যন্ত্র করেছিলেন সেটা বুঝতে পেরেই আমি এই ফাঁদ পাতি আর আপনার নাকে দড়ি দিয়ে কাজ করাই। মন্ত্রী চলে ডালে ডালে আর গোপাল চলে পাতায় পাতায়। গোপাল! বেল পাকলে গোপালের কি?